মাসুম বাচ্চা, মায়ের দুধ পানকারী বাচ্চা যেরকম নিষ্পাপ হয়, এইরকম সেও নিষ্পাপ হয়ে যাবে। কি কথা কন না? এই জন্য হজ করতে যায়, ঠিক কি না? ও কপাল পোড়া, 100 বার হজ করবা, কিন্তু যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয়েছে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। হক দুই প্রকার, একটা হলো হকুল ইবাদ আর একটা হলো হকুল। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন বান্দাদের মজলিস, ফিতনা ফাসাদের যুগ, দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগানে আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করিও। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে আমি নেয়ামত আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। তাহলে নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয় বলেন? খুশি হয়। তাহলে নেয়ামত পাইলে আল্লাহর পক্ষ থেকে আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব। কথা ঠিক কিনা? আল্লাহ কি পরিমাণ খুশি হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করবে। রাস্তার পাশে কতগুলো হাঁস, আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে, নবীকে কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করবে। হাঁসগুলো বলতেছে, নবীকে আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করিলেন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে হাঁসগুলো বা মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হইতে পারে আল্লাহর থেকে যাই নিয়ে এসেন। নবী বলতেছে, রব্বুল আলামিন হাঁসগুলো জানতেছে যে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে নবী মূসা হাঁসগুলোকে জানাইয়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছেন? করছি তো। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে এখন থেকে 40 বছর পর বৃষ্টির সিদ্ধান্ত। কথা শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বইলে উঠলো আলহামদুলিল্লাহ। নবী ধমকে শুরু বললে, এ বোকারা, আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পরে বৃষ্টি হবে, এটা তোদের জন্য তো সুসংবাদ না, এটা তো দুঃখের সংবাদ। আলহামদুলিল্লাহ বললি কেন? হাঁসগুলো বলতেছে, নবী গো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের কারো শক্তি আছে বৃষ্টি বর্ষানো? তা 40 বছর পর হইলেও আল্লাহ বৃষ্টি দেবেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। কথার কথা এখনো নবীর সঙ্গে হাঁসগুলোর কথা শেষ হয় নাই, ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, রব্বুল আলামিন ভেদ তো কিছু বুঝলাম না, আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, কথার কথা 40 মিনিটও তো যায় নাই, বৃষ্টি শুরু হলো কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী মূসা
40 বছর পর বৃষ্টির সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাজিল করলাম। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? তাহলে নেক কাজ করার সুযোগ পাইলে, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পাইলে বেশি বেশি শুকরিয়া আদায় করা লাগবে। কথা ঠিক কিনা? আর শুকরিয়ার মাধ্যমে অন্তরের ভিতরে একটা প্রশান্তি আসে। অন্তরের ভিতরে কি আসে? এক শ্রেণীর বর্তমানে আছে, দেখবেন যত সম্পদ, যত কামাই, যাহা কিছু শুকরিয়া মোটে নাই। আছে না নাই? আছে। দেখবেন এক শ্রেণীর আল্লাহ খাইয়ে লইয়া চইলে ফিরে ভালোই চালায়। এই ঢাকা শহরে যাই দিয়ে 14 তলা বিল্ডিং, এখন তাকাইয়া বলে যে আফসুস, আমার তো এরকম 14 তলা একটা বিল্ডিং হইল না। ও গাড়িতে চলে ধরেন 20 লাখ টাকার গাড়ি, পাশ দিয়ে দেখে একটা 1.5 কোটি 2 কোটি টাকার একটা গাড়ি যাইতে আছে। ও আফসোস করে, সর্বনাশ, আমার তো এই 1.5 কোটি টাকার গাড়ি হইল না। কি দিলে শান্তি না অশান্তি? মুখ খুলে কথা বলেন, অশান্তি। এই জন্য কিতাবের ভিতরে আসছে দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে, আর আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। কথা ঠিক? সংক্ষেপে বুঝবেন, এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে খুব বেশি দেলটারে ভাইয়া 2 চোখের পানি ছাইয়া আল্লাহ তাআলা কান্দাকাটি করে আর বলতেছে, মালিক আপনি আমাকে এমন গরিব বানাইলেন, আমার এক জোড়া জুতা কেনার তৌফিকও আপনি আমাকে দেন নাই। আমি খালি পায়ে হাঁটি, এক জোড়া জুতা কিনতে পারি না, সেই সম্পদ, সেই পয়সা আমার নাই। আফসোস করে আর বান্দা কি করে? কান্দে। আল্লাহর বান্দা কান্দাকাটি করার পরে মসজিদ থেকে বের হয়েছে, বের হইয়া দেখে মসজিদের গেটের মধ্যে এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে নিয়ে মানুষের কাছে পয়সা চায়, ওর 2টা পাওই নাই। কি নাই? তখন ওই আল্লাহর বান্দা বলতেছেন, মালিক আমার সে নেমো খারাপ, দ্বিতীয় দুনিয়ার থাকতে পারে না, তুমি আমাকে পয়সা দাও নাই, জুতা কিনতে পারে না, আফসোসে আমি কান্দি, আর তোমার এই বন্দার তো তুমি পাওই দাও নাই, আমার তো তুমি 2টা নেয়ামত পা দান করছো, আমি তো এক জায়গা থেকে আরেক জায়গায় হাইটিয়া সুন্দরভাবে যাইতে পারি, সমস্ত কাজ কর্ম করতে পারি, কিন্তু তোমার এই বান্দা তো হাঁটতেও পারে না। হে আল্লাহ তুমি আমাকে মাফ করো। কথা ঠিক কিনা? এই যখন নাকি ওদিকে তাকাইছে, দিলে প্রশান্তি আসে না নাই? যাইয়ে দেখবেন বিভিন্ন ঢাকার আমরা বিভিন্ন সময় দেখি, আরে ফুটপাতের ভিতরে রাস্তার আইল্যান্ডের মধ্যে এই আল্লাহর বান্দারা পইরে রইছে, মনে হয় যেন কোনো তার দেখোই না কোনো মানুষ নাই, শরীর চেহারার দিকে তাকানো যায় না, ঘর নাই বাড়ি নাই, ফুটপাতের মধ্যে বিভিন্ন কায়দায় ওই একটু সিন কাগজ দিয়া রাত্রি দিন যাপন রাত্রি কাটায়। কথা ঠিক? তোমাকে তো আল্লাহ একটু মাথা গোজার জায়গা দিস, তাইলে দুনিয়ার দিকে তাকানো লাগবে কোন দিকে? সবাই মুখ খুলে বলেন। আর আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে। কথা ঠিক? হ্যাঁ, তাহলে দিলের ভিতরে একটা প্রশান্তি আসবে, ঠিক কিনা? আখিরাতের ব্যাপারে উপরের দিকে তাকাইবেন কেন? একটা উদাহরণ, বড় অফিসার আছে না, চাকরি করে, আল্লাহর ভয়, ঘুষ খায় না, সুদ খায় না। কথা বুঝেন? ওর নিচের চাকরিজীবী ঘুষ সুদ খাইয়া, সরকারি মাল লুটপাট কইয়া, ধোকাবাজি কইয়া, বিল্ডিং 4-5টা 5তলা 6তলা অভাব নাই, গাড়ি একটা না, 2, 4, 5, 10টা মেয়ের জন্য, 2টা ছেলের জন্য 5টা। কি কথা ঠিক না?
ওই যেই আল্লাহর বান্দা এত বড় চাকরিজীবী, এত বড় অফিসার হওয়ার পরেও আল্লাহ বেজার হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, মাইকটারে মোড়ামুড়ি করে কে? এই বেটা, এই মাইকের আর কথা কস। যে আল্লাহ হাদিসের ভিতরে আসছে যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যেই রক্ত এবং গোশত বলের মুখ হইলা হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই কথাটা কি আমি বলছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? আসলে আপনার আমার ঈমানের অবস্থান কি? এক শ্রেণী বর্তমান মসজিদে সেজদা দেয়, আবার সুদের সঙ্গে ব্যবসা মিশ্রণ করে। আছে না নাই? সম্পদের মালিক হইবে, বিভিন্ন ব্যাংক থেকে সুদের উপরে লোন আনে, কথা কয় না? আবার ব্যবসার ভিতরে ধোকাবাজি করে 1 নম্বরের 3 নম্বর মালের 1 নম্বর বানায়। আছে না নাই? ওরে কপাল ফোড়া, কি ঈমান রাখছো, কি ঈমান আনছো? ইতিহাস পড়ে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? হ্যাঁ, এই দুনিয়ার ভিতরে যত মানুষ আসছে আসবে, নবীদের পরই যার সর্বশ্রেষ্ঠ সম্মান মানুষের ভিতরে, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ভালো করে বোঝেন তাদের ঈমানের অবস্থানটা কি, আল্লাহকে তারা কিভাবে বিশ্বাস করতেন, নবীর কথা কিভাবে মানতেন, জাহান্নামকে কিভাবে ভয় করতেন। গোলাম ছিল, গোলামকে বললো গোলাম তুমি আজাদ, মাঝে মধ্যে আমার জন্য কিছু খাদ্য নিয়ে আসতে বলে নিয়ে আইসো। মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে তুমি কিভাবে কামাই করছো। যখন বলতেন দেখতেন যখন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাসা না কইরা খাদ্য খাইয়া বলছে, কারণ তার ধারণা অন্যান্য সমাজে জিজ্ঞাসা করে দেখি হালাল উপায়ই তো আনে, তা আজকে মানে হালাল উপায়ই আনছে, এই খেয়াল করে খাদ্য খাইয়া বলছে। গোলাম বলতেছে হুজুর আপনি তো অন্যান্য সময় জিজ্ঞাসা না কইরা খান না, আজকে যে জিজ্ঞাসা না কইরা খাইলেন। কলে বাজান তুমি তো অন্যান্য সময় হালাল উপায়ই আনো, আজকে মনে করছি হালাল উপায়ই আনছো, আর পেটেও যেহেতু বড় ক্ষুধা এই জন্য খাইয়ে ফেলছি। বলো বাবা তুমি মাল কিভাবে কামাই করছো, এই খাদ্য কামাই কিভাবে করছো? তখন বলতেছে হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা, লোকটা ভালো হয়ে গেছে। এখন সেই লোকটা ওই যে আমি জাদুবিদ্যার মাধ্যমে তদবির করছি ভালো হয়েছে, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না লিল্লাহ, বাজান তুমি কি করছো? জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো, তুমি করছো কি? এই কথা বলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে ওই খাদ্য পেট থেকে বের করার জন্য। লোকেরা বলতেছে হুজুর আপনারা তো না যাই না খাইছেন, আল্লাহ মাফ করিয়ে দেবে। তখন তিনি বলতেছিল আমার সাথীরা, সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম মালের দ্বারা যেই রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যায় ওই খাদ্য আমার পেটের ভিতরে হজম হওয়ার আগে আমি দুনিয়া থেকে বিদায় হব, তারপর ওই খাদ্য আমার পেটে আমি হজম হইতে দেব না। লোকেরা পরামর্শ দিল হুজুর আপনি পেট ভইরে পানি খান, পানি খাওয়ার পরে গলায় যখন আঙ্গুল দেবেন বমি হবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভইরে পানি খাইল, গলায় আঙ্গুল দেওয়ার পরে বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ, হে আল্লাহ আপনি হারাম খাদ্য আমার পেট থেকে বের করছেন। এই ছিল তাদের ভিতরে আল্লাহর ভয়, এই ছিল তাদের ঈমানের অবস্থা।
আর বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে, হারামকে হারাম বলে না, ঘুষকে ঘুষ বলে না, সুদকে সুদ বলে না। কি কথা কর না কে? পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াইয়া সম্পদ বাড়াইতে চিন্তাও করে না। আর সরকারি দলের সঙ্গে জড়াইলে তো আর কথাই নেই, তখন টেন্ডারবাজি কইরা, কথা কর না কে, সাদাবাজি কইরা, এই বিভিন্ন কায়দায় সরকারি মাল লুটপাট কইরা সম্পদ, এই অল্প তো হবে না, বস্তার পর বস্তা তাও হবে না, বিল্ডিং 4-5টা হবে না, তার চেয়েও বেশি রাখবে। বিদেশে অট্টালিকা তৈরি করিয়া চিত্ত বিরোধের জন্য একটু বেড়াইতে যাইবে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, ও কপাল পোড়ারা। আবার যখন বুড়ো হয় তখন খেয়াল করে সবই তো হারাম কায়দায় কামাই করছে, এখন বুড়ো বয়সে যাই একটু হজ করিয়াই। শুনছে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হজ করে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করেন। মাসুম বাচ্চা, মায়ের দুধ পানকারী বাচ্চা যেরকম নিষ্পাপ হয়, এইরকম সেও নিষ্পাপ হয়ে যাবে। কি কথা কন না? এই জন্য হজ করতে যায়, ঠিক কি না? ও কপাল পোড়া, 100 বার হজ করবা, কিন্তু যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয়েছে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। হক 2 প্রকার, একটা হলো হকুল ইবাদ আর একটা হলো হকুল্লাহ। নামাজ রোজা সহ অন্যান্য ইবাদত আপনি নামাজ পড়েন নাই, খালেস তাওবা করে নামাজ পড়া শুরু করছেন, যদি খালেস তাওবা করতে পারে, যেটাকে তাওবাতুন নাসুহা বলা হয়, নির্ভেজাল তাওবা, আর তাওবাতুর রুজআতু আর তাওবাতুন নাদামাতু। তাওবা শব্দের অর্থ ফিরে আসা, লজ্জিত হওয়া। আপনি ফিরে আইসে তওবা করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেবেন। কিন্তু এই যে বাংলাদেশের 18 কোটি জনগণের মাল সরকারি মাল না? কথা কয় না? এই বাংলাদেশের 18 কোটি জনগণের মাল না? হ্যাঁ, তুমি সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতা পাইয়া সরকারি মাল লুটপাট করে খাইছো, এইবার কাছে হজ করতে তুমি ভালো করে যাই না রাখো, ওই 18 কোটি জনগণ তোমারে মাফ না করা পর্যন্ত তুমি 100 বার হজ করবা, তোমার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বলতে পারো হুজুর, তাহলে মাপ পাবো কিভাবে? 18 কোটি জনগণের সামনে হুজুর মাপ চাবো কেন? সম্ভব? কথা কয় না। তাহলে কি হইবে? কলে যেই পরিমাণ মাল তুমি সম্পদ আত্মসাৎ করছো, ওই পরিমাণ মাল তুমি সরকারি ফান্ডে জমা দিতে হবে, ঠিক না? এরপরে ধোকাবাজি কইরে ব্যবসায় বিভিন্ন কায়দায় সম্পদ বুঝাইছেন, কঠিন মনে হইতেছে খুব না? কথা কর না? কঠিন তো হবেই, কারণ হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে 1000 লোকের ভিতরে 999 জন লোক জাহান্নামী, একটা লোক শুধু বেহেশতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগের নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73 দল হবে, এর ভিতরে 72 দল জাহান্নামী, 1 দল বেহেশতি। এই জন্য হকুল ইবাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ। 3 বার খবরদার, সাবধান, সাবধান, বান্দার হকের ব্যাপারে সাবধান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি মারাও যাই, ওই খাদ্য আমার পেটের ভিতরে হজম হওয়ার আগে আমি দুনিয়া থেকে বিদায় নেব, তারপর ওই খাদ্য আমার পেটের ভিতরে হজম হইতে দেব না। এই ছিল তাদের ভিতরে আল্লাহর ভয়, এই ছিল তাদের ঈমান। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহর বান্দারা এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান, কারো ঈমানের মূল্য 10 টাকা, কারো ঈমানের মূল্য 100 টাকা, কারো ঈমানের মূল্য লক্ষ, কারো ঈমানের মূল্য কোটি টাকা। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার ভিতরে বিচরণ করে,
তামাম দুনিয়াও যদি তাদের পায়ের মধ্যে ফালানো হয়, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান বিক্রি হবে না। এই এক আল্লাহর বান্দা রাস্তার ভিতরে 10 টাকা বইরে পাইছে। কয় টাকা? ঘোষণা করতে আছে, ভাই কার টাকা 10 টাকা পাইছি নিয়ে যান। যেই 100 টাকা পাইছে আর লোভ সামলাইতে পারে না, আস্তে পকেটের ভিতরে ঢুকে গেছে। কি করছে? তাইলে 10 টাকা পর্যন্ত সামলাইছে, 100 টাকা সামলাইতে, তাহলে ওর ইমানের মূল্য 10 টাকা।